যানজটের শহর ঢাকায় নগরবাসীকে স্বস্তি দিয়েছিল মেট্রো রেল। সহিংসতার কারণে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় আবারও ভোগান্তিতে নগরবাসী। ৩০ মিনিটের পথ যেতে হচ্ছে ২ ঘন্টায়। মেট্রো রেল কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তাই শঙ্কায় সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। 18 জুলাইয়ের চিত্র এটি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের মেট্রো স্টেশনে হামলার ঘটনায় বন্ধ রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল। যানজটের শহর তাই সেই আগের রূপে। গণপরিবহনের জন্য অপেক্ষা আর যাত্রায় ভোগান্তি। বাস পাওয়া যায় কিন্তু ঝুলে, কখনো সিট থাকে না। কিন্তু মেট্রোতে তো মনে করেন 5 মিনিটের মধ্যেই ফার্মগায় চলে যেতে পারতাম, এখন তো সেটা হবে না। উত্তরা থেকে মতিঝিলের 2 প্রান্ত সংযুক্ত করায় খুব কম সময়ে স্বস্তিতে গন্তব্যে যাতায়াত করতে পারতেন নগরবাসী, যার জন্য এখন কেবলই অপেক্ষা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মেট্রো রেল যে সময় চলছে 14-15 মিনিটে চলে যেতাম, এখন তো 3 ঘন্টাও যাওয়া যায় না। উত্তরা যেতে আমার বাসে লাগছে প্রায় 1.5 থেকে 1 ঘন্টা 30 মিনিট এরকম। সো মেট্রোটা অন থাকলে আমার 15 মিনিটেই যাত্রাটা শেষ হইতো। প্রতিদিনের যাত্রী যারা, দুর্ভোগ আর ভোগান্তি যেন তাদেরই বেশি। তার উপর নারী যাত্রীদের গণপরিবহনের যুদ্ধটাও প্রতিদিনের। সিট পাওয়া যায় না, জাম থাকে, দাঁড়াও যাইতে হয়, সময় নষ্ট হয়, অনেকই কষ্ট হয়। মেট্রো রেল বন্ধ থাকায় বাসে যাতায়াত করতে হচ্ছে বেশিরভাগ মানুষের, তাই স্বাভাবিকভাবেই রাস্তায় বেড়েছে যাত্রী চাপ আর যানজটও। মেট্রো রেল না চলাতে বাসের উপরে এটার প্রভাবটা পড়ছে, আমাদের যাতায়াতে চলাফেরা অসুবিধা হচ্ছে, রাস্তায় জ্যাম পড়ে। এমন পরিস্থিতিতে দ্রুত মেরামত করে মেট্রো রেল চালুর দাবি সাধারণ মানুষের। আমাদের প্রত্যাশা যত চালু আর কি আপনার তাড়াতাড়ি হয়, এটাই আর কি কাম্য। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা।